ওয়েস্ট বেঙ্গল আমার ক্লিনিক। তো আজকে আমাদের এই যে ভাই এসেছেন, আপনার বয়স কত ভাই? 27 বছর বয়স। তো এই ভাইয়ের বয়স হচ্ছে 27 বছর বয়স। আমরা দেখতে পাচ্ছি ওনার দুদিকে টেম্পোরাল হলোনেস হয়েছে এবং ফ্রন্টাল টাফ এরিয়া এবং যে সেন্ট্রাল এরিয়া রয়েছে, মিডিল এবং সেন্ট্রাল এরিয়া, সেই এরিয়ায় চুল রয়েছে কিন্তু খালি হয়ে গেছে, চুলগুলো অনেকটা ছোট হয়ে গেছে। তো ওনার ক্ষেত্রে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করবো, বিশেষ করে এই দুটো এরিয়া খালি হয়ে গেছে, সেটার জন্য হেয়ার ট্রান্সপ্লান্ট দরকার। তো এই চুল পড়া আপনার কত বছর ধরে হচ্ছে? 4-5 বছর ধরে। 4-5 বছর 6 বছর আগে মোটামুটি ঠিক ছিল। হ্যাঁ, ঠিক ছিল। তো এরকমই হয় ইউজুয়ালি, হেয়ার যাদের ফলিং শুরু হয় তাদের দেখা গেছে ওই 20-22 বছর বয়স থেকে হেয়ার পড়াটা শুরু করে। প্রতিদিনে যতগুলো চুল পড়ছে ততগুলো চুল যদি না গজায়, তাহলে ধীরে ধীরে ধরুন প্রতিদিনে 60 খানা করে চুল পড়ে যাচ্ছে, গজাচ্ছে 40 খানা, তাহলে 20 খানা করে ডেফিসিট হচ্ছে প্রতিদিন। এই ডেফিসিট হতে 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 একটা পিরিয়ড অফ টাইমে মনে হয় যেন চুলগুলো পাতলা হয়ে গেছে। চুলের এই যে পড়ার প্রক্রিয়া, যা হেয়ার থিং এর প্রক্রিয়ার মধ্যে দুটো পার্ট রয়েছে। একটা হচ্ছে হেয়ারের সাইকেলস গুলো, আমাদের হেয়ারের মাথার চুলগুলো 5 থেকে 8 বছর ধরে বাড়ে, তারপরে একসময় বাড়াটা কমে যায় বা বাড়াটা বন্ধ হয়ে যায়, সেই হেয়ারটা শেড করে যায়, তার গোড়া থেকে নতুন একটা চুল বেরিয়ে আসে, এটাকে হেয়ার সাইকেল বলে। এবার যতগুলো চুল পড়লো সবগুলো চুল পড়ে না, প্রতিদিনে আমাদের নিয়ম হচ্ছে প্রতিদিনে আমাদের 50 থেকে 80টা চুল পড়তে পারে। 50 থেকে 80টা চুল যদি না গজায় তখন কিন্তু এই হেয়ার টাক পড়ে যাচ্ছে বলে আস্তে আস্তে মনে হয়। এবং এর সঙ্গে আরেকটা ব্যাপার আছে, এই যে চুলগুলো যখন যে চুলগুলো হরমোন সেনসিটিভ, ডিএসটি হরমোন সেনসিটিভ, তার প্রভাবে কিন্তু এই টাকের ব্যাপারটা থাকে। এই হরমোনের প্রভাবে ধরুন যে চুলটা পড়ে গেল, তার বদলে যদি কোন চুল গজাচ্ছে সেটা আগের চুলের থেকে সরু এবং ছোট হয়। খেয়াল করে দেখবেন যাদের চুল পড়ে গেছে, আগে অনেক মোটা চুল ছিল তাই না, এখন যে চুলগুলো বেরোচ্ছে সেগুলো পাতলা। এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় মেল প্যাটার্ন বাল্ডনেস বোঝার জন্য, যে নতুন যে চুলগুলো বেরোচ্ছে সেগুলো পুরনো চুলের থেকে পাতলা, সংখ্যায় কম এবং মোটা কম। তো এটাকে মিনিচিয়ারাইজেশন বলে। এই চুলগুলো আরো ছোট ছোট হয়ে যাবে, একসময় পড়ে যাবে। তো এটা হচ্ছে চুল পড়ে যাওয়ার ফিজিওলজি। চুল পড়ে যাওয়ার ফিজিওলজি নিয়ে আরো ডিটেইলস ব্যাখ্যা আমার ইউটিউব ভিডিওতে দেওয়া রয়েছে, সেটা বলবেন। এই পরিসরে আজকের দিনে আমরা এই ভাইয়ের ক্ষেত্রে কিভাবে প্ল্যানিং করছি সেটা বলবো। তো আপনার এই চুল পড়াটা কি নিজের দিক থেকে না বাবা কাকা মামাদের দিকেও আছে? বাবারও আছে। বাবার রয়েছে। তো এটা ফ্যামিলি হিস্ট্রিটা একটা খুব পজিটিভ জিনিস। হেয়ার কেন পড়ে যায় সেটা নিয়ে ভিডিও রয়েছে। হরমোনের এফেক্ট যেমন থাকে, তেমনি একটা ফ্যামিলিয়ার হিস্ট্রিও কিন্তু ইউজুয়ালি দেখা যায়, যে হয়তো বাবা বা মামা বা দাদু এরকম হেয়ার পড়ে যাওয়ার একটা রক্তের সম্পর্কের মধ্যে থাকে। তো ওনার ক্ষেত্রেও সেই জিনিসটাই হয়েছে, ফ্যামিলি প্যাটার্ন রয়েছে, হরমোনাল প্যাটার্ন রয়েছে এবং কম বয়সে পড়ে গেছে। এই কম বয়সে যাদের পড়ে যায় তাদের নিয়ে আমাদের বেশি চিন্তা, কারণ এই যে এক্সিস্টিং হেয়ারগুলো রয়েছে এই চুলগুলো তো পড়ে যেতে পারে। চুল পড়ে যাওয়া দেখা যায় ইউজুয়ালি 40 থেকে 45 বছর বয়সে এসে সেটেল হয়, তারপরে নতুন করে টাক পড়েছে হয় না। মোটামুটি 22 থেকে 45 এই 20 বছরের মধ্যে কোনো একটা পিরিয়ডে খুব বেশি করে চুল পড়ে, 45 এর কাছাকাছি গিয়ে থিতু হয়। তো যেহেতু এই ভাইয়ের বয়স 27 বছর বয়স, এই চুলগুলো পড়ে যেতে পারে, সেইটাকে ব্যাক ক্যালকুলেশন করে আমাদেরকে আজকে হেয়ার ট্রান্সপ্লান্ট প্ল্যানিংটা করতে হবে। হেয়ার ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে প্ল্যানিং এবং সেফটি এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। যে আমরা কিভাবে প্ল্যান করছি, আজকে এই পেশেন্টের বয়স 27 বছর, আজকে যদি আমি যত অ্যাভেলেবেল গ্রাফট আছে সব গ্রাফট সামনে দিয়ে দিই, ডেফিনেটলি রেজাল্ট খুব ভালো হবে। কিন্তু এই এক্সিস্টিং হেয়ারগুলো যখন পড়ে যাবে, ফার্দার যদি হেয়ার ট্রান্সপ্লান্ট আমাকে করতে হবে, কোথা থেকে গ্রাফট পাবো, কারণ অন্যের গ্রাফট ওনার মাথাতে দেওয়া যাবে না। সুতরাং এই প্ল্যানিংটা দরকার। দ্বিতীয় হচ্ছে কতগুলো গ্রাফট আমরা ইউজ করব, কোন এরিয়াতে দেবো, কোন এরিয়াতে বেশি দেবো, কোন এরিয়াতে কম দেবো, এগুলো খুব ইম্পর্টেন্ট বিষয়। গ্রেড 2, 3, 4, 5, 6, 7 7 রকমের হেয়ার যে ব্যালেন্স আছে, 7 রকমের গ্রেড হয়। প্রতিটা গ্রেডে কতগুলো গ্রাফট দরকার, কিভাবে হিসাব করবেন, সেটা নিয়ে আমার ভিডিও রয়েছে। সেই ভিডিওগুলো অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমাদের এই ভাইয়ের যেহেতু গ্রেড 3 এর কাছাকাছি ব্যালেন্স, আমরা 3 কে যদি 9 দিয়ে গুণ করি, গ্রেড ইনটু 9 একটা গড় হিসেব পাওয়া যায়, তাহলে 3 9 27 2700। আমরা আরেকটু বেশি 2700 থেকে আমরা 3000 ফলিকেল ওনার ক্ষেত্রে আসলে ট্রান্সপ্লান্ট করব। এবং এই 3000 ফলিকেলের মধ্যে আমরা মাথার পেছন থেকে ওনার পরে আমরা 2500 মতো, 2400 থেকে 2500 ফলিকেল আমরা এই সেফ ডোনার এরিয়া থেকে নেব, মাথার পেছন থেকে নেব। এবং 600 মতো ফলিকেল আমরা দাড়ি থেকে নেব। দাড়িতে ওনার প্রচুর চুল রয়েছে, দেখবেন যার যত চুল পড়ে যাক না কেন, দাড়ির চুল কখনো পড়ে না। হতে পারে কারো দাড়ি কম গজিয়েছে, কিন্তু দাড়ি এক সময় ছিল, দাড়ি গজিয়ে সেই দাড়ি মাথার টাকের মতো দাড়িতেও টাক পড়ে গেছে, সেই জিনিসটা হয় না। দাড়ির চুলের গ্রোথ ভালো হয়, এটা তাড়াতাড়ি বাড়ে। দাড়ির চুল মোটা হয় বেশি, মাথার চুলের থেকে দাড়ির চুল বেশি মোটা হয়। এবং দাড়ির চুল কখনো পড়ে না, হরমোনের কোনো এফেক্ট নেই। এই সমস্ত সুবিধা হচ্ছে আমরা দাড়ির চুলে পাচ্ছি। সেই জন্য আমরা দাড়ির চুলটাকে আমরা ফ্রন্টাল যে উইং এরিয়া করব,
ফ্রন্টাল উইং এরিয়াতে আমরা দাড়ির চুল এবং মাথার চুল 50:50 অনুপাতে দেবো। অনেক সময় এই ভাইয়ের প্রশ্ন আছে স্যার কতটা ডেনসিটি হবে। অরিজিনালি আমাদের মাথায় যে ডেনসিটি থাকে সেটা হচ্ছে 50 থেকে 80টা পার স্কয়ার সেন্টিমিটার এরিয়াতে ডেনসিটি থাকে, কিন্তু আমরা হাইয়েস্ট ডেনসিটি আমরা সার্জিক্যালি দিতে পারি সেটা হচ্ছে আপনার 45 মতো, 42 থেকে 45। তার বেশি ডেনসিটি গেলে অনেক অসুবিধা হয়, চামড়া নষ্ট হয়ে যেতে পারে, ফলিকেল নষ্ট হয়ে যেতে পারে। কেন 40 থেকে 45 এর বেশি ডেনসিটি দেওয়া পসিবল নয় সেটা নিয়ে আমার ইউটিউব ভিডিও আছে, অবশ্যই দেখবেন। এবং যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চান তাদের এই প্রত্যেকটা জিনিস মাথায় রাখা এবং দেখাটা দরকার, তাহলে আপনি একজন ইনফর্ম পেশেন্ট হবেন, আপনি পুরো জিনিসটা বুঝতে পারবেন। হেয়ার ট্রান্সপ্লান্ট কোনো তুকতাক বা জাদুর বিষয় না, এটা একটা সায়েন্টিফিক জিনিস, এটাকে প্রতিটা জিনিস আপনি বুঝতে পারলে আপনি নিজেই বুঝবেন, আপনি নিজেরই প্ল্যানিং করতে পারবেন এবং আপনাকে কতগুলো গ্রাফ দরকার আপনি নিজেই ক্যালকুলেট করতে পারবেন। তো এই ফ্রন্টাল যে উইং এরিয়া হবে, ফ্রন্টাল উইং এরিয়াতে আমরা 50:50 অনুপাতে দাড়ি এবং মাথার চুল ইউজ করব। এখানে আমাদের 45 ডেনসিটি থাকবে এবং তার পেছনের দিকে ডেফিনেটলি ডেনসিটি একটু কম হবে। কম হলেও অসুবিধা নেই, কারণ অলরেডি ওনার কিছু চুল এখানে রয়েছে। তো আমাদের প্ল্যান হচ্ছে 3000 করা। আমরা দাড়ির থেকে কিছু ফলিকেল নেবো, অ্যারাউন্ড 500 থেকে 800 ফলিকেল, এবং বাকি ফলিকেলটা মাথার পেছন থেকে নেওয়া হবে। আর একটা জিনিস হয় যে স্যার ডেনসিটি নিয়ে আরেকটুখানি জাস্ট বলবো, সেটা হচ্ছে অপটিক্যাল ডেনসিটি আমরা বলি। দেখবেন আমাদের ব্লাড প্রেশার মাপি আমরা 120/80, বা আমরা সুগার বলি 80 থেকে 100, একটা রেঞ্জ থাকে সবসময়। আপনার ক্লাসেও দেখবেন সবাই এক লাইনের বা এক বয়সের নয়, কারোর বয়স 2 মাস কম, কারোর বয়স 2 মাস বেশি। তেমনি ডেনসিটির যে ব্যাপারটা থাকে, আমাদের যে মাথার ডেনসিটি, যদি অপটিক্যাল ডেনসিটির কথা বলি, ন্যাচারালি আমি বলেছি আমাদের পার স্কয়ার সেন্টিমিটারে 50 থেকে 80টা করে চুল থাকে, কিন্তু যখন সেই ডেনসিটিটা 30 এর নিচে নেমে আসে, যেমন এইখানে আমার পুরো খালি হয়ে গেছে, এখানে ডেনসিটি হচ্ছে 0, এইখানটা কিন্তু চুল রয়েছে, চুলের মধ্যে দিয়ে চামড়া দেখতে পাচ্ছি, তার মানে এখানে ডেনসিটি 30 এর কম। তো অপটিক্যাল ডেনসিটি হচ্ছে 30, আমাদের সবসময়তেই 30 এর বেশি ট্রান্সপ্লান্ট করতে হবে পার স্কয়ার সেন্টিমিটার। যেখানে আমরা ট্রান্সপ্লান্ট করছি না কেন সেখানে যেন স্কয়ার সেন্টিমিটারে 30 এর বেশি থাকে। ফ্রন্টাল উইং এরিয়াতে আমরা সবথেকে হাই ডেনসিটি দেবো। যেমন আমি বাইরে এই কোটটা পরেছি, এটা সাদা কোট, ভেতরে হয়তো অন্য বাদামি রঙের কোটটা রয়েছে, তো বাইরে যেটা আমি পরেছি সেটা আপনারা প্রাইমারিলি দেখতে পাচ্ছেন। তেমনি যখন আমরা কারোর কাছ থেকে ফটো নিই বা কারোরকে আমরা মুখোমুখি দেখি, আমরা সামনের দিক থেকে দেখি, তো সামনের ডেনসিটিটা যদি সবথেকে ভালো হয়, সামনের হেয়ার ফলিকেল গুলো যদি সবথেকে ভালো হয়, তাহলে পেছনের দিকে কম ডেনসিটি থাকলেও সেই জিনিসটা মাস্কিং হয়ে যায়। এবং সামনে যে ডেনসিটি, পেছনে যদি সেম ডেনসিটি দেওয়া পসিবল না, তত গ্রাফটি তো পাওয়া যায় না। আমাদের বডিতে সব দেখা গেছে মোটামুটি 8 থেকে 12,000 অ্যাভেলেবল গ্রাফ থাকে, সেটা তো আমরা পুরোটা ইউজ করতে পারি না। সুতরাং ওই ডেনসিটি দিয়ে বা ওই গ্রাফ দিয়েই আমাদেরকে হেয়ার ট্রান্সপ্লান্টটা করতে হবে। হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারিটা আমার এক স্যার বলেছেন বা বলেন, হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি সার্জারি অফ ইলিউশন। আপনার মাথাতে 50 থেকে 80টা করে চুল ছিল, সেখানে আমরা দিতে পারছি 40 থেকে 42টা। তো 40 থেকে 42টা হেয়ারকে আপনাকে এমন ভাবে প্লেস করতে হবে যেটা একটা 50 থেকে 80 ইলিউশন তৈরি করবে। যেমন আপনি হয়তো রোগা পাতলা, আপনি গায়ে বড় একটা কোট জড়ালেন, তাহলে আপনাকে মোটা বলে মনে হলো বা আপনাকে স্বাস্থ্যবান বলে মনে হলো, এটা একটা ইলিউশন। তেমনি হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারিটাও ইলিউশন। যেরকম আমরা 5খানা আঙুল আপনি ফাঁকা দেখতে পাচ্ছেন আপনারা, আর একটা 5টা আঙুল, আমি যদি ঠিক 5টার পেছনে 5টা দিই, যেরকম ফাঁকা সেরকম ফাঁকাই আপনি বুঝতে পারছেন। আমাকে এমন ভাবে প্যাটার্ন করতে হবে যে এই দুটো ফাঁকার মাঝখানে আরেকটা চুল থাকবে, তাহলে দেখুন দূর থেকে দেখলে মনে হচ্ছে যেন অনেকটা ভরে গেছে বা ফাঁকাগুলো কমে এসেছে। এটাই হচ্ছে সার্জারি বা এটাই হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্টের ইলিউশন তৈরি করা। সেই ইলিউশনটা কে কত ভালোভাবে তৈরি করতে পারলো, কোন ডাক্তারবাবু কত ভালোভাবে ইলিউশনটা এখানে ক্রিয়েট করতে পারবেন, তার রেজাল্টটা তত ভালো হয়। আমি দেখবেন সার্জারি যারা আমার দেখেছেন, আমি মাইক্রোস্কোপ করে নিই, আমাদের লুপ থাকে, আমি মাইক্রোস্কোপ করে নিই, বা আমার অ্যাসিস্ট্যান্ট যারা রয়েছেন তারাও ম্যাগনিফাইং সিস্টেম করে দেয়। আমরা একটা হেয়ারকে তার 4 গুণ বড় দেখতে পারি, 1 সেন্টিমিটার এরিয়াকে 4 সেন্টিমিটার দেখা যায়। ফলে আমরা সঠিকভাবে প্লেস করতে পারি, সঠিক এই জিগজ্যাগ প্যাটার্ন বা এই অবস্ট্রাকশন করে এই জিনিসগুলো ইলিউশন তৈরি করাটা ভালো হয়। তো হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে মোটামুটি হেয়ারের ফিজিওলজি, হেয়ার কেন পড়ে যায়, ফ্যামিলিয়ার প্যাটার্ন, হরমোনাল এফেক্ট, ন্যাচারালি কতটা ডেনসিটি থাকে, কতটা ডেনসিটি দেওয়া পসিবল, কিভাবে আমরা ইলিউশন তৈরি করি এবং কিভাবে প্ল্যানিং করা হয়, সেটা মোটামুটি আমি খুব শর্টে বললাম। যারা ডিটেলস ভিডিও দেখতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে প্রতিটা টপিক নিয়ে বড় বড় ভিডিও দেওয়া রয়েছে, ভিডিওগুলো দেখবেন, বুঝতে পারবেন। এবং এই জিনিসগুলো পেশেন্ট হিসেবে আপনাদের জানা দরকার, এগুলো জানলে পরে আপনি কখনো হতাশ হবেন না, বা কি রেজাল্ট হচ্ছে বা কি হতে পারে সেটা নিয়ে আইডিয়া থাকবে। তো এবার আমরা ভাইয়ের মার্কিংটা করবো, আর রেজাল্টের একটা জাস্ট বলেই দিই, সে কতদিনে রেজাল্ট আসবে। মোটামুটি দেখা গেছে 3 মাস পরের থেকে আপনি রেজাল্ট দেখতে পাবেন। যেমন ন্যাড়া করলেও তো সঙ্গে সঙ্গে চুল বেড়ে যায় না, একটা সময় দিতে হবে। 6 মাসে 60% রেজাল্ট পাওয়া যায়, 8 মাসে 80% এর কাছাকাছি রেজাল্ট আসে,
9 থেকে 10 মাস বা 10 থেকে 12 মাসের মধ্যে যতটা রেজাল্ট পাওয়ার কথা ততটা রেজাল্ট কিন্তু পাবেন। এরপরে কিন্তু অনেকগুলো প্রশ্ন থেকে গেল, যেমন ট্রান্সপ্লান্ট করা চুল পড়ে যাবে কিনা, নেড়া করতে পারবো কিনা, সেগুলোর জন্য আলাদা ভিডিও দেখতে হবে। আজকের দিনে এই জায়গাটায় না, সেটা অন্য এক সময় ডেফিনেটলি আলোচনা করবো, আলোচনা অলরেডি করাও আছে। এখন দেরি হয়ে যাচ্ছে, আমরা এই ভাইকে আমরা হচ্ছে মার্কিংটা করি। আপনার অন্য কোনো প্রশ্ন থাকলে ভাই করবেন, হ্যাঁ আমরা এই মার্কিং করতে করতে উত্তর দিয়ে দেবো আপনাকে। ওনার যেহেতু 27 বছর বয়স, আমাদের যে কোনো পুরুষের ডিজায়ারেবল যে লুকটা আসে, ম্যাচিওর লুক যেটাকে বলি, সেটা 30 বছর বয়সের কাছাকাছি আসে। দেখবেন আমাদের যারা ক্রিকেট টিমের খেলোয়াড়, যারা ক্যাপ্টেন হচ্ছেন, তাদের বয়স ওরকম 30-এর কাছাকাছি তাদের বয়স থাকে। 18 বছর 22 বছর বয়সে হয়তো সে টিমে চান্স পেয়েছে, কিন্তু সেই বয়সে কিন্তু ক্যাপ্টেন হচ্ছে না। তো 30 বছর বয়সে একটা পুরুষের মোস্ট ম্যাচিওর লুক আসে। তো আমরা সেই 30 বছরের লুকটাকে দেব। একটু কপাল কুঁচকে তাকান ভাই, না না ওপরের দিকে তাকাতে হবে, ওপরের দিকে তাকান, ছাদের দিকে তাকান, ছাদের দিকে তাকান, ছাদের দিকে তাকিয়ে থাকুন, না ছাদের দিকে তাকান, ভালো করে কুঁচকে তাকান, দেখুন আমার দিকে তাকান, এই যে আমি ভুরু কুঁচকে দিয়েছি ওপরের দিকে দেখুন, হ্যাঁ এই কুঁচকোনো তাকালে পরে কুঁচকোনোটা যেখানে শেষ হচ্ছে সেইখানটা আমাদের অ্যান্টেরিয়র হেয়ার লাইন। এখানে হচ্ছে ফ্রন্টালিস মাসেলস থাকে, আমরা মাসেলের উপরে যদি চুল বসাই তাহলে উনি যখন কপাল কুঁচকোবেন মাসেলটাও চুলগুলো তেমনি লাফাবে, সেটা একটা অস্বাভাবিক ব্যাপার হবে। কুঁচকে দিন, কপাল কুঁচকে দিন, উপরের দিকে তাকান, ভালো করে তাকান, উপরে উপরে টেনে নিন, হ্যাঁ এটাকে টেনে রাখুন, টেনে নিন, উপরে টানুন, হ্যাঁ। তো এইটা হচ্ছে আমাদের হেয়ার লাইন। আমরা এই ফ্রন্টাল হেয়ার লাইনটাকে মেল প্যাটার্ন করব। হেয়ার লাইন বিভিন্ন প্যাটার্নের হয়, মেল প্যাটার্ন হয়, ফিমেল প্যাটার্ন। ফিমেল প্যাটার্নের হেয়ার লাইন যদি হয় সেটা রাউন্ড হয়, এরকম গোল হবে। বা অনেকে আসেন ট্রান্সজেন্ডার পেশেন্টসরাও আসেন, যারা মেল থেকে ফিমেল হতে চাইছেন, তারা হেয়ার ট্রান্সপ্লান্ট করেন, তখন আমরা গোল করে দিই। ছেলেদের ক্ষেত্রে এই টেম্পোরাল অ্যাঙ্গেলটা ভীষণ ইম্পর্টেন্ট, এই যে ভি শেপেড অ্যাঙ্গেল যেটা হলো ইনভার্টেড ভি, এটা খুব ইম্পর্টেন্ট। এবং আমাকে জিগজ্যাগ প্যাটার্ন করতে হবে। ফ্রন্টাল হেয়ার লাইন শুড বি আ জিগজ্যাগ লাইন, একটা স্মুথ লাইন নয়। তো আমরা এবার ফ্রন্টাল উইং এরিয়াটা আঁকবো। এটা হচ্ছে ফ্রন্টাল উইং এরিয়া, এবং ফ্রন্টাল উইং এরিয়াতে ওনার সব থেকে চুল পড়ে গেছে, এখানে চুল পড়ে গেছে বেশি। এটা হচ্ছে ফ্রন্টাল উইং এরিয়া। তারপর হচ্ছে সেন্ট্রাল এরিয়াতে কিছু চুল ওনার রয়েছে, সেন্ট্রাল এরিয়াতে চুল রয়েছে। তারপর হচ্ছে ব্যাক এরিয়া, তারপর হচ্ছে ব্যাক এরিয়া। তো আমরা তিনটে জোনে মাথার এরিয়াটাকে ভাগ করছি, ফ্রন্টাল উইং এরিয়া, সেন্ট্রাল জোন এবং ব্যাক জোন। সেন্ট্রাল জোন, ব্যাক জোন। সেন্ট্রাল ফ্রন্টাল উইং এরিয়াটা হচ্ছে আমাদের ম্যান অফ দ্য ম্যাচ বা আজকের মোস্ট ইম্পর্টেন্ট এরিয়া, কারণ এখানে চুল নেই বললেই চলে। এবং আমরা এই হেয়ার লাইনটাকে জিগজ্যাগ প্যাটার্ন করবো, একটুখানি খাঁজ কাটা খাঁজ কাটা, ভাঁজ করা ভাঁজ করা করে দেবো। হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি, আবারও বলছি, হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি ডেনসিটি বাড়ানোর সার্জারি নয়। যারা ভাবছেন হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়ে ঘন চুল পাবো, সেটা পসিবল নয়, ওটা একটা আনসাইন্টিফিক ব্যাপার। হেয়ার ট্রান্সপ্লান্ট করে ডেনসিটি বাড়ানো যায় না, কারণ ন্যাচারাল ডেনসিটি হচ্ছে 80 থেকে 50 থেকে 80, আর 40-এর বেশি আমরা ঘনত্বই বাড়াতে পারি না। তাহলে আপনি ডেনসিটি কি করে ন্যাচারাল ডেনসিটি বা আপনার পুরনো ডেনসিটি পাবেন? হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি এটা ডেনসিটি বাড়ানোর সার্জারি নয়, এটা আপনার লুককে চেঞ্জ করে দেবে, লুক চেঞ্জ করার সার্জারি। আপনাকে টাক বলে মনে হচ্ছিল, চুল পড়ে গেছিল বলে মনে হচ্ছিল, সেই জিনিসটাকে প্রতিহত করবে বা সেই জিনিসটাকে মাস্কিং করবে। কিছু করে দাও। এটা আমাদের মার্কিংটা শেষ হয়েছে, আর নারাজ না। তো আমাদের মার্কিংটা শেষ হয়েছে, আমরা দেখতে পাচ্ছি ফ্রন্টাল উইং এরিয়াটাকে আমরা করেছি, ফ্রন্টাল জোনটাকে করেছি, এটা সেন্ট্রাল, এটা ব্যাক। উইং এরিয়াতে আমরা মোটামুটি 1400 থেকে 1600 ফলিকেল আমরা এই জায়গাটাতে ইউজ করব। বাকি যে 1400 থেকে 1600 ফলিকেল হবে আমরা সেন্ট্রাল এবং ব্যাক এরিয়াতে ইউজ করব। এটা হচ্ছে আজকে আমাদের প্ল্যানিং, এবং দাড়ি থেকে আমরা মোটামুটি 600 মতো ফলিকেল নিয়ে নেবো, বাকি ফলিকেলগুলো মাথার পেছন থেকে নেওয়া হবে। আমাদের প্ল্যানিং শেষ হলো, এবার আমরা এই ভাইকে ওটিতে শিফট করব। সো ফ্রেন্ডস, আপনারা দেখলেন কিভাবে আমরা হেয়ার ট্রান্সপ্লান্টের বিফোর আগে মার্কিং করি, সেই সঙ্গে একটুখানি ডিসকাশন করলাম, আমাদের এই ভাইও জানতে পারলেন, আপনারাও জানতে পারলেন হেয়ার ট্রান্সপ্লান্টের বিভিন্ন ইস্যুস, বিভিন্ন টপিক,
হেয়ার ট্রান্সপ্লান্ট কতটা ডেনসিটি হয়, কিভাবে গ্রাফট প্রিজার্ভেশন করা হয়, কেন মাইক্রোস্কোপ করা হয়, হেয়ার ট্রান্সপ্লান্টের পরে কি কি ওষুধ খাবেন, কবে থেকে স্নান করবেন, কবে থেকে কাজে যেতে পারবেন, হেয়ার ট্রান্সপ্লান্ট করলে কি অসুবিধা বা কমপ্লিকেশনস হতে পারে, হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্ট, পেশেন্টদের এক্সপিরিয়েন্স, এগুলো নিয়ে আমার ইউটিউবে অনেক ভিডিও দেওয়া রয়েছে। যদি হেয়ার ট্রান্সপ্লান্টে ইন্টারেস্টেড হন তাহলে আপনার ওয়েল এরিয়া মানে যেখানটা খালি হয়ে গেছে এবং যেখান থেকে আমরা নেব ডোনার এরিয়া ফটো পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ করে, ইউটিউবে আমার ফোন নম্বর পেয়ে যাবেন। তাহলে আমি দেখে আপনার কোন গ্রেডের ব্রাউননেস, কত খরচ হবে, কিভাবে প্ল্যানিং করতে হবে সমস্ত ডিটেলস করে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নমস্কার। না প্রবলেম।